আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আর দেখতে কিন্তু ভালো লাগবে, খেতেও খুব সুন্দর। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। এটা কিন্তু বেঁচে যাওয়া আটা। আমাদের বাড়িতে রাত্রে কিন্তু রুটি খাই, আর একটু না একটু আটা বেঁচে যায়। ওই জন্য আজকে আমি মনে করলাম যে আটা দিয়ে একটা পিঠা তৈরি করে নেব। তো এবার একটু আমি ভালোভাবে কিন্তু মেখে নিব আটাটা। আর দেখতে থাকো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা। ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো ভালোভাবে কিন্তু আরেকটু মেখে নিলাম, যেহেতু বেঁচে যাওয়া আটা ছিল ওই জন্য আরেকটু আমি ময়ান করে নিলাম। দেখো এইভাবে একটু ময়ান করে নিলাম। আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে দিব, বাকি কাজটা করে নেব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা পরিমাণ মতোই দিবে, যে যতটা পিঠা তৈরি করবে ওই হিসাবে চিনিটা দিবে। আমি একটা শিরা তৈরি করে নেব, একটু আমি জল দিয়ে দিব, ফ্লেভারটা কিন্তু ভালো লাগবে খেতে। শিরাটা আমার তৈরি হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিব। এটা যে আমি 5 মিনিটের জন্য রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর চলে আসলাম। আমি এবার লেচি কেটে নেব। আমি দুটো লেচি কাটবো, আমি দুটো সমান সমান করে কেটে নিলাম। এটা এক সাইডে রেখে দেব। আমি একটা লেচি নিয়ে এলাম, দেখো ভালোভাবে কিন্তু গোলা করে নিলাম। এবার একটু আটা দিয়ে দিলাম, আটা দিয়ে সেম কিন্তু রুটির মতো বেলে নিতে হবে। দেখো এবার আমি বেলে নিব। দেখো আমি ভালোভাবে কিন্তু রুটিটা বেলে নিলাম। এটা এক সাইডে রেখে দিব। আর একটা যে আমার গোলা আছে এটাও আমি রুটির মতো বেলে নিব। দেখো একইভাবে দুটো রুটি আমি বেলে নিলাম। এখানে প্লাস্টিকের একটা ঢাকনা নিয়েছি, প্লাস্টিকের ঢাকনা দিয়ে কিন্তু আমি কেটে নেব। আর এটা দিয়ে কাটলে কিন্তু মানে সাইজ হিসাবে সমান সমান হয়। দেখো এভাবে কিন্তু আমি কেটে নেব সবগুলো। আমি দুটো রুটি কেটে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে, একটু চাপ দিলে। দেখো সবগুলো কিন্তু আমি কেটে নিলাম। এবার আমি প্রত্যেকটা একটু এইভাবে আটা কিন্তু মাখিয়ে নিব। দেখো সবগুলো আমি মিনি রুটিতে কিন্তু আমি আটা মাখিয়ে নিলাম। এবার আমি তিনটা তিনটা করে শেপ করে নেব। দেখো আমি এখানে তিনটা নিলাম, তিনটা তিনটা করে এইভাবে কিন্তু আমি এবার শেপ করে নিতে হবে। তো আমি তিনটা তিনটা করে কিন্তু আমি ভাগ লাগিয়ে দিলাম। একটা ভাগ আমি নিয়ে নিলাম এখানে। দেখো বন্ধুরা আমি কিভাবে ডিজাইনটা করছি, দেখতে থাকো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এখানে একটা আমি চাকু নিয়েছি, দেখো আমি কিভাবে করছি দেখতে থাকো। দেখো এইভাবে একটু আমি দাগ টেনে নিব, মানে যেন সমান সমান হয়, কম বেশি যেন না হয়। এভাবে একটু খুব চাপতে হবে না, চেপে দিলে কিন্তু ফের কেটে যাবে। এভাবে কিন্তু আমি একটু দাগ করে নিলাম। আর এইভাবে কিন্তু একটু আমি যেন মানে সমান সমান হয়, আমি 6 ভাগে ভাগ করে নিব। দেখো এইভাবে এইভাবে একটু দাগ টেনে নিলাম। আর এইভাবে এইভাবে দেখো এইভাবে কিন্তু আমি দাগ টেনে নিলাম। এখানে 1 2 3 4 5 6টা, মানে 6টা ভাগে আমি ভাগ করে নিলাম। আর এটা কিন্তু আমি তিনটা নিয়েছি, কেন তিনটা কিন্তু একসঙ্গে আমি ডিজাইনটা করব, যেহেতু তিনটা করেই হবে ওই জন্য একসঙ্গে ডিজাইনটা করে নিলে কিন্তু ভালো হবে। দেখো যেখানে দাগের অংশটা, এই যে দাগটা কেটে নিয়েছি। এবার দাগের কাছে কিন্তু আমি এইভাবে একটু এইভাবে বাঁকা করে, আর এইভাবে বাঁকা করে কিন্তু আমি কেটে নিব। কেটে কিন্তু এর সঙ্গে ছুটিয়ে দিব। দেখো এইভাবে যে দাগের অংশটা, এই যে আমি দাগ কেটেছিলাম, দাগের অংশটা কিন্তু এইভাবে একটু বাঁকা করে, এইভাবে কিন্তু একটু বাঁকা করে এইভাবে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে। দেখো
আমি একটা করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো এইভাবে আমি কীভাবে কাটছি দেখতে থাকো বন্ধুরা, না দেখলে কিন্তু বুঝতে পারবে না, আর ভিডিওটা টেনে টেনে দেখলে তো বুঝতেই পারবে না। দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিলাম। আর তিনটা একসঙ্গে কাটার উদ্দেশ্য হচ্ছে কি, আমার কিন্তু সমান সমান করে ডিজাইনটা তৈরি কিন্তু হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি ডিজাইনটা একটু দেখো একটু বাঁকা বাঁকা করে কেটে এই অংশটাকে আমি একটু বাদ দিয়ে দিলাম। দেখো এইভাবে। আর তিনটা রুটি কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেছে বন্ধুরা, সুন্দরভাবে। এবার আমি একটা করে উঠিয়ে নিব। উঠিয়ে কিন্তু হাত দিয়ে কিন্তু একটু এইভাবে করে নিতে হবে। হাত দিয়ে কিন্তু একটু এমনি চেপে চেপে গোল গোল করে নিতে হবে এইভাবে। এভাবে কিন্তু করলেই কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে, দেখো এইভাবে, দেখো দেখো এইভাবে কিন্তু একটু চেপে আমি শুধু গোল করে নেব। দেখো এইভাবে, দেখো এইভাবে, এইভাবে কিন্তু চেপে চেপে দিলে কিন্তু সুন্দর। কিন্তু আমি আর একটা করে দেখাচ্ছি। আমি আর একটা নিয়ে নিলাম, এভাবে একটু আমি দাগ টেনে দিব, একটু দাগ টেনে দিলাম। দেখো এইভাবে, এভাবে বাঁকা করে কিন্তু অংশটাকে কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে। এদিক দিয়ে একটু বাঁকা করে কাটলে কিন্তু হয়ে যাবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। দেখো আমি কেটে নিলাম, এবার আমি তুলে নেব। তুলে কিন্তু একটু হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চেপে চেপে গোল গোল করে নিতে হবে এইভাবে। দেখো এইভাবে করলে কিন্তু হয়ে যাবে। সবগুলো ডিজাইন কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিন্তু একটু আমি আটা গুলিয়ে নিব, একটু সামান্য জল দিয়ে কিন্তু একটা বেটারের মতো তৈরি করে নেব। তৈরি করে নিলাম, এটা এক সাইডে রেখে দেব। এখানে আমি এবার ফুলগুলো নিব। দেখো ফুলগুলো এবার আমি সাজিয়ে নিব। দেখো এখানে মধ্যে একটু বেটার লাগিয়ে নিব এভাবে। দেখো একটা ফুল আমি দিয়ে দিব। ফুল এখানে যে আছে পাতাটা, পাতার এর সাথে একটা পাতা রাখবো এইভাবে, এইভাবে। এখানে আর একটু আমি বেটার লাগিয়ে নেব যেন জয়েন্টটা না ছুটে, ওই জন্য। দেখো এইভাবে, এই যে এই অংশটাতে এই পাতাটা আবার রেখে দেব এইভাবে। এইভাবে কিন্তু একটু চাপ দিলে কিন্তু আঙুল দিয়ে হয়ে যাবে। দেখো এইভাবে একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো মধ্যে একটু বেটার লাগিয়ে নেব। দেখো এইভাবে যে পাতাটা আছে, পাতাটার এই অংশটা ফাঁকা অংশটাতে এই পাতাটা আমি রেখে দেব, আর একটু এইভাবে চাপ দিয়ে দেব। দেখো আর একটু আমি বেটার লাগিয়ে নিলাম, আর এই ফাঁকা অংশটাতে রেখে দেবো এইভাবে। দেখো এইভাবে, আর এইভাবে কিন্তু একটু হালকা চেপে দিতে হবে। দুটো তৈরি করা হয়ে গেল। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমি প্লেটে তুলে নিলাম। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি সাদা তেলটাই ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে, একটা ফুল আমি দিয়ে দিব। দেখো এখানে কিন্তু চাপ দিতে হবে, এটা দিয়ে দিলাম। দেখো এইভাবে এখানে কিন্তু লাঠি দিয়ে একটু চেপে তারপরে কিন্তু এইভাবে তেলটাকে দিতে হবে। দেখো এইভাবে চেপে চেপে কিন্তু, আর এইভাবে একটু তেলটা দিলেই কিন্তু পাপড়িটা খুলে যাবে, আর সুন্দর একটা শেপ ফুলের ডিজাইন চলে আসবে, আর ফুলে ফুলে যাবে। দেখো এইভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তবে কিন্তু তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে।
হয়ে যাবে। দেখো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই যেখানে শিরাটা আছে, শিরাটা কিন্তু আমি দিয়ে দিব। আর শিরাটা দিয়ে কিন্তু পিঠাটা খেতে সুন্দর লাগে, ফুল পিঠাটা। এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, আমার মতো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি কিন্তু শিরাটা দিয়ে দিলাম। দারুণ হয়েছে না বন্ধুরা? দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।